বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা মনে করেন আপনাদের কিছু টাকা জমানো আছে, সেই টাকা দিয়ে গাড়ি চালাতে চাচ্ছেন অল্প টাকার মধ্যে। আজকে আমি আলোচনা করব কোন গাড়ি কোন ক্যাটাগরি থেকে পড়বে, অর্থাৎ কোন মডেলের গাড়ি পর্যন্ত ওভার নেয় আর কোন মডেল পর্যন্ত কি কি সুবিধা পাওয়া যায় আর কি কি ক্যাটাগরি এদের আছে এই বিষয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমে বলি, কম বাজেটের গাড়ি নেওয়া যায়, কিন্তু একটু টিপ কম আসে। যতর মধ্যেই নেন, আপনার বাজেট যদি 3 লাখ হয়, কিছু বাড়ি নিতে পারেন 110। আগে বলি মডেলগুলো, কোন মডেলের গাড়িগুলো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কোন মডেলের গাড়িগুলো কোন ক্যাটাগরিতে পড়বে। দেখুন, ওভারের সিস্টেম হচ্ছে এক্স, ওভার এক্স, তারপর হলো প্রিমিয়াম আর এক্সেল। আরেকটা আছে বড় গাড়ির মধ্যে, এক্সেল হচ্ছে আপনার এই যে নোয়া মাইক্রো, এগুলো হচ্ছে এক্সেল। আর 2000 মডেলগুলো বলে দিই, 1992-93 থেকে, আগে 91 থেকে ছিল, এখন থেকে 1992-93 এর উপরের মডেল হতে হবে। 92-93 মডেল থেকে আপনি 10 মডেল পর্যন্ত, মানে 2010 পর্যন্ত মডেলের গাড়িগুলো আপনি ওভার এক্সে যাবে। ওরা এক্সে, এক্স ক্যাটাগরিতে এই গাড়িগুলা দেয়। আর ইন্টারসিটি হচ্ছে 2000 সালের উপরে, 2000 সালের উপরের গাড়িগুলো 2000 সাল থেকে শুরু, এগুলো আবার ইন্টারসিটিতে যেতে পারবে। 2000 সালের নিচে যে গাড়িগুলা এক্সে চলবে সেগুলা ইন্টারসিটিতে যাবে না। আর প্রিমিয়ার, অর্থাৎ ওভার প্রিমিয়ারে 2011 মডেল থেকে শুরু, 11 মডেল থেকে আপনারা ওভার প্রিমিয়াম চালাতে পারবেন। সেটাতে অনেক টিপও বেশি, ভাড়াও বেশি, কিন্তু ওভার এক্সে ভাড়াটা একটু কম, রেট কম, কিন্তু ভালোই। ওভার এক্সে গাড়ি বেশি, কিন্তু এরপরও ভাড়া ভালোই, কিন্তু সেটা একটু প্রিমিয়াম, যেটা 2011 মডেল থেকে শুরু হয়, সেটা নিলে মনে করেন টিপ দুই ধরনেরই পাওয়া যায়। প্রিমিয়াম পাওয়া যায়, এক্সেলের সুবিধা আপনি এমনিতেই পাবেন, যেহেতু আপনারটা ভালো মডেল, ভালো নতুন গাড়ি, 11 মডেল তো অনেক ভালো গাড়ি। আর ইন্টারসিটি তো আপনি পাবেনই, এটা তো কোনো কথাই নেই। কিন্তু 1993 থেকে আপনি ওভার এক্সে যাবে 2010 পর্যন্ত, 11 হলে আবার প্রিমিয়াম পাবেন। আর যারা ইন্টারসিটি টিপ পাবেন সেটা হচ্ছে 2000, ভালো করে শুনুন, 2000 সন থেকে, 2000 সনের যে মডেলগুলো আছে সেটার থেকে শুরু হলো ইন্টারসিটি। আর এক্সেল যেটা, সেটা হচ্ছে নোয়া মাইক্রো, সেটার ক্ষেত্রেও সেম, ইন্টারসিটি আপনার 2000 সালের উপরে লাগবে। আর ওদের আরেকটা ক্যাটাগরি আছে, ওভার ব্ল্যাক প্রিমিয়ার। ওভার ব্ল্যাক প্রিমিয়ার অর্থাৎ এক্সেলের, মানে প্রাইভেট কারের যেমন একটা প্রিমিয়াম আছে, এই নোয়া মাইক্রো এই এক্সেলের জন্য একটা ব্ল্যাক প্রিমিয়ার এটার নাম দিয়েছে, সেটাও 2011 মডেল থেকে শুরু হয়। তা আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এবার কম দামা গাড়িগুলো ধরুন আপনার 100, 110, 11, তারপর 100 ওয়াগানগুলা, এই গাড়িগুলা আপনি যদি 93 উপরের মডেল হয় তাহলে ওভার এক্সে চালাতে পারবেন। এই গাড়িগুলা বেশি টাকা লাগে না, 2.5-3 লাখ টাকার মধ্যে হয়। তবে আমি আপনাদেরকে বলবো যে এত পুরনো গাড়িগুলা আপনারা না নেন, কিছু টাকা অ্যাড করে আপনারা প্রোবক্স গাড়িটা নিতে পারেন। এটার ভালো চাহিদা আছে, এটা দূরের ট্রিপের জন্য ভালো। শুধু আপনি 2000 মডেলের উপরে যদি নিতে পারেন
তাহলে হয়তো 5-এর মধ্যেই পাবেন। একটু খোঁজখবর যদি নেন, একটু খোঁজখবর যদি অনলাইন ঘাটাঘাটি করেন, তাহলে 5-এর নিচেও পেয়ে যেতে পারেন। 2000 মডেল, 2001, 2000, 3-4-এর মডেল তো আপনি 5, 5.5 দিয়েই পাওয়া যায়। তো আপনি যদি একটু খোঁজখবর নেন, তাহলে 5-এর মধ্যেই, 5-এর ভিতরেই আপনি 2001-এর মডেল বা 2000, আপনার ইন্টারসিটি টিপগুলা 2000 মডেল থেকে শুরু। তাহলে আপনি যদি একটা প্রোবক্স নিতে পারেন কিছু টাকা অ্যাড করে, তাহলে আমার মনে হয় একটু সুবিধা হয় আপনাদের জন্য। আর ওভারে প্রথম অবস্থায় যদি এই গাড়িটা আপনারা রেজিস্ট্রেশন করেন, তাহলে প্রথম অবস্থায় আপনাকে টিপ একটু কম দিবে, এটা আপনার মাথায় রাখতে হবে। এই কথাটা কেন বললাম, ধরেন আপনার কাছে 3 লক্ষ টাকায় আছে, এখন আপনি 5 লক্ষ দিয়ে গাড়িটা কিনবেন, তাহলে 2 লক্ষ টাকা আপনার টেনে টুনে যদি করেন, টাকাটা দিতে হবে আপনাকে। এর জন্য বললাম আপনার এটা মাথায় রাখতে হবে যে প্রথম অবস্থায় আপনার টিপ একটু কম পাবেন, কিন্তু কিছুদিন ফ্রি পাবেন, সেটা ক্যাটাগরি অনুযায়ী ওনারা আপনাকে বলে দিবে। কিছুদিন আপনাকে ফ্রি দিবে, তারপর কিছু পার্সেন্টেজ কাটবে, তারপর আরো কিছু পার্সেন্টেজ কাটবে, তারপর ওভারের যে নিয়ম, এখন আর 25% নেই, এখন হচ্ছে আপনার 22-23%, সম্ভবত 23% কমিশন নেয়। তো এই কথাগুলা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যদি টাকাটা একটু দাঁড় করে আনি বা ঋণ করে আনি, এই টাকাটা আমাকে পরিশোধ করতে হবে। তাই বলে দিলাম যে প্রথম অবস্থায় আপনি একটু টিপ কম পাবেন। আর রেন্টাকারে আপনার একটু যোগাযোগ রাখবেন, রেন্টাকারে আপনার গাড়িটা নিয়ে যাবেন, দেখাবেন, আপনার ফোন নাম্বার, গাড়ির ছবিটা দিয়ে আসবেন, তাহলে মনে করেন এই টিপগুলো আপনার একটু আয় বেশি হবে। আর ওরা কমিশন নেয় কম, 10%। আর এদের টিপ একটা ধরতে পারলে আপনার একটু টাকাটা বেশি আসে। যদি একটা লং টিপে আপনি ধরতে পারেন, তাহলে 4-5 হাজার টাকা পেয়ে যাবেন। এর জন্য যে গাড়ি কিনুন, রেন্টাকারেও আপনারা যোগাযোগ রাখবেন, আপনার কাছাকাছি যে রেন্টাকারগুলো আছে তাদের সাথে যোগাযোগ রাখবেন, তাহলে আশা করি আপনাদের ভালো একটা অ্যামাউন্ট ইনকাম হবে। এমনিতে একটা ধারণা আপনাদের দেই, একটা গাড়ি আমি একবারে নিচেরটাও বলবো না, উপরেরটাও বলবো না, মাঝামাঝি সাইজের একটা বলতেছি। ধরুন একটা গাড়ি দিয়ে 3000 টাকা ইনকাম করা আমার মনে হয় কোনো ব্যাপার না। 3000 টাকা আপনারা কামাতে পারবেন, 3000 না হোক 2500 তো হবে। 2500 বাদ দিলাম, 2000-ই ধরলাম। 2000 আপনার 5টা টিপ 4টা টিপ হইলেও হয়ে যায় অনেক সময়। তো 2000-ই ধরলাম। 2000 ধরলেও মনে করেন যে আপনার মাসে 60,000 টাকা। এখান থেকে খরচ টরচ বাদ দিয়েও যদি 20,000 টাকা খরচ আপনার প্রতি মাস বাদ দিয়ে দেন, তেল টেল, আদার্স যে কষ্ট আসবে আপনার গাড়িতে, যে মেনটেন্স খরচ হবে, ধরেন 20,000 টাকা এখান থেকে আরো বাদ, আপনার খাওয়া দাওয়া আছে, তাহলে 40,000। তাহলে আমরা ধরে নিতে পারি 30 থেকে 40,000 টাকা আপনার এমনিতেই আসবে, সেটা যত কম দামি গাড়ি হোক। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা কমেন্ট করবেন কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান, সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, বাই বাই, আল্লাহ হাফেজ।